হাতি এক বিস্ময়কর প্রাণী। দেহটা যেমন বড়, স্মৃতি শক্তিটাও তেমনি। এমনিতেই হাতি শান্তশিষ্ট ও নিরীহ প্রাণী। কলা গাছ খাওয়া আর শান্তিতে থাকা ছাড়া বিশেষ কোনো চাহিদা নেই হাতির। স্থল জগতের সব থেকে বড় প্রাণীর নামই হাতি। যাই হোক, হাতি নিয়ে আর কিছু বলবো না। হাতি সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানেন, যে কারণের জন্য এই ভিডিওটা করা। হাতি আসা দেখে আমার ছেলে আর আমার ভাতিজা বায়না ধরছে হাতির উপরে উঠবে। দুই ভাইয়ের শখ মেটানোর জন্য হাতির উপরে তুলে দিলাম। দুইজন হাতির উপর উঠে তো একদম মহা খুশি। এমন হাতি আমাদের গ্রামাঞ্চলে এখন সচরাচর দেখা যায়। হাতি দিয়ে অনেকেই গ্রামাঞ্চলে চাঁদাবাজি করে, রাস্তাঘাটে চলাচল করে, ভ্যান গাড়ি, হোন্ডা কিংবা মাইকো দেখলে থামিয়ে টাকা আদায় করে। যাই হোক, ছেলে আর ভাতিজা হাতির উপর উঠে যাচ্ছে। আমি পিছন দিয়ে ভিডিও করতেছিলাম আর ওদের দিকে তাকিয়ে দেখতেছিলাম যে ওরা ভয় পায় না। আসলে ওদের মধ্যে অল্প একটু ভয়ও কাজ করতেছে না। যদিও ওদের দেখে সেই পিঁপড়ার হাতির কথা মনে পড়ে গেল। আমার ছেলে আর ভাতিজা এত চিকন, হাতির উপর উঠেছে মনে হচ্ছে কোনো পাখি হাতির উপর বসে আছে। হাতির উপর ওরা দুইজন বসে আছে। আমি পাশ থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছি, তোরা কি ভয় পাচ্ছিস? ওরা হাসতেছে, বলতেছে না, আমরা ভয় পাচ্ছি না। এই দেখেন, কিছুক্ষণ আগে বললাম না এরকম হাতি দিয়ে গ্রাম অঞ্চলে চাঁদাবাজি করে। হাতি যাচ্ছিল, পাশ থেকে একটা মাইক্রো বাস আসতেছিল। মাইক্রো বাসের সামনে হাতিটাকে দাঁড় করিয়ে দিল। যতক্ষণ পর্যন্ত মাইক্রো বাসের ভিতর থেকে কোনো টাকা পয়সা না দিবে ততক্ষণ পর্যন্ত মাইক্রো বাসের সামনে থেকে এই হাতিটা সরবে না। কিন্তু এইভাবেই প্রত্যেকটা জায়গায় এই অবলা পানিকে দিয়ে চাঁদাবাজি করানো হয়। প্রশাসনের এই বিষয়টা খেয়াল রাখা উচিত। আশেপাশে অনেকেই আমার ছেলে আর ভাতিজার দিকে তাকিয়ে আছে। ওরা আমাকে জিজ্ঞেস করতেছে ওরা কি ভয় পাচ্ছে না। আমি তাদের বললাম ওরা ভয় পাবে তো দূরের কথা, হাতির উপর উঠে তো ওরা মহা খুশি। হাঁটতে হাঁটতে হাতি অনেক দূর চলে আসছে, এখন ওদের নামিয়ে দিবে। ওরা যেমন খুশি তার থেকে বেশি খুশি আমি, কারণ ওদের এই ছোট্ট আবদারটা পূরণ করতে পেরে আমি মহা খুশি। মনের কাছে অনেক ভালো লাগে ছেলের যে কোনো আবদার পূরণ করতে পারলে।